এই বয়সে আমার প্রিয় আল্লামা অলিপুরি সাহেবকে আসলে কি ভীমরতি ধরলো আল্লাহ ভালো জানে। আমরা নাতিরা কিন্তু ওনাকে নিয়ে একদম বেহাল দশায় পড়েছি। তিনি বলেছেন জামায়াতের আমির ঈমান এবং আকীদার পার্থক্য বুঝে না। আমাদের বিরোধী মহলে অনেকে বলেন যে জামাতের আকীদা ঠিক নাই, একটু ব্যাখ্যা করলে উপকৃত হলো। আচ্ছা, আমি আমার আকীদাটা আগে বলি। আমার আকীদা হচ্ছে আমার আল্লাহ ওয়াহিদ, তার সমস্ত জাত এবং সিফাতের দিক থেকে তার কোনো শরীক নাই, তিনি লাশ। একজন তথাকথিত এক ইসলামী দলের নেতাকে বক্তব্য দিতে শোনা গেছে। তিনি তার বক্তব্যে বলেছেন, কোনো লোকে বলে যে আমাদের আকীদা খারাপ। আপনারা দেখুন তো আমার আকীদা কোথায় খারাপ? আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি, তাহলে আমার আকীদাটা খারাপ হলো কোথায়? এই গণ্ডমূর্খ বুঝেই না যে আল্লাহ বিশ্বাস করার নাম আকীদাই নয়। এই গোয়ারে জানেই না রাসূল বিশ্বাস করার নাম আকীদা নয়, এগুলির নাম ঈমান। সে আবার ইসলামী দলের আমির হয়, প্রধান হয় কিভাবে? ভালো, ঈমান আকীদা দুইটাকে আলাদা জিনিস না এক জিনিস? এটা প্রশ্ন উঠে। হ্যাঁ, এটা ঠিক যে পরবর্তী অনেক ইমামরা ঈমান এক জিনিস বুঝাইছে, আকীদা আরেক জিনিস বুঝাইছে। অর্থাৎ কেউ ঈমানের যে মূল ফাউন্ডেশন ওইটাকে ঈমান বলছে, আর ঈমানের যে শাখাগত বিষয় আছে ওটাকে আকীদা বলেছে। আকীদা শব্দটা আকদুন শব্দ থেকে এসছে। আকদুন মানে হলো গিট্টু লাগানো। তো আপনি শাব্দিক অর্থ যদি খেয়াল করেন, ঈমান বলেন আকীদা বলেন, এই সবগুলো জিনিসই বান্দাকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে, মানে গিট্টু লাগায়। শাব্দিক অর্থের দিকে তাকায়া পূর্বেকালের অনেক ইমামগণ আবার দুইটাকে এক অর্থেও ব্যবহার করেছেন। যেমন ইমাম তাহাউই তার কিতাবের মধ্যে ঈমান আকীদা এই শব্দ ব্যবহার না করে আরেকটা ভিন্ন শব্দ ব্যবহার করেছেন। যেমন উনি একটাকে বলছেন, যেমন শরহ আকিদাতুত তাহাউইয়া এর 11 নম্বর খণ্ড 73 নং পৃষ্ঠা, এখানে উনি বলেছেন আরকানুল ঈমান এবং উসুলুল ঈমান। উনি হুনাকা ফারকুম বাইনা উসুলিল ঈমান ও মাসাইল আল ঈমান, এক শব্দে আরকানুল ঈমান বলছেন, কোন জায়গায় উনি মূল ঈমানকে উসুলুল ঈমান বলছেন, আর শাখাগত বিষয়গুলোকে মাসাইলুল ঈমান বলছেন, কেউ এটাকে আকীদা বলেছেন। এবার আসেন মূল পয়েন্টে। সে মূল পয়েন্টটা হলো জামায়াতের আমির সাহেব অর্থাৎ ডক্টর শফিকুর রহমান সাহেব আকীদা শব্দ দিয়ে যদি ঈমান বুঝায়, আর এটা বুঝানোর কারণে যদি এত কিছু হয়ে যায়, তাহলে স্বয়ং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেখানে আকীদা শব্দ দ্বারা ঈমান বুঝাইছে ওটাকে কি বলবেন? হ্যাঁ, আসেন কোথায় বলেছেন, এটাই তো প্রশ্ন নাকি? মিনাহুর রৌদ আল আজহার শরহুল ফিকহিল আকবার, এটা কে লিখেছেন? মুল্লা আল মুহাদ্দিস আল ফকিহ আলী ইবনে সুলতান মুহাম্মদ আল কারি আল হানাফি, অর্থাৎ মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি। এটা ছাপা হয়েছে মাকতাবাতুল মদিনা থেকে। যেহেতু এটা ইমাম আবু হানিফার যে মূল কিতাব, মানে ফিকহুল আকবার হচ্ছে ইমাম আবু হানিফার মূল কিতাব, ওই কিতাবের ব্যাখ্যা গ্রন্থ, তখন প্রত্যেক পৃষ্ঠার শুরুতে অল্প একটু ইমাম আবু হানিফার মূল কথা আনার পরে পুরা পৃষ্ঠায় ব্যাখ্যা করা হয়েছে। তো সেই হিসাবে অল্প 2-3 লাইনের কথা 2-3-4 পৃষ্ঠা জুড়ে আছে আর কি। দেখেন কিভাবে আছে। প্রথম ইমাম আবু হানিফা শিরোনাম দিছে ওমা ইয়াসিহুল ইতিকাদু আলাইহি। আকীদা ইতিকাদ শব্দগুলো একই মাদ্দা থেকে আসা, মানে একই মূল ধাতু থেকে আসা। আরব দেশে আকীদা শব্দ না বলে অনেক ক্ষেত্রে ইতিকাদ শব্দ বলা হয়। তো উনি বলতেছেন যেই সেই বিষয় আকীদা শুদ্ধ রাখতে হবে। এবার তিনি 17 থেকে 20 নম্বর পৃষ্ঠায় পরপর বলতেছেন, আকীদার শিরোনাম দিয়ে উনি কি বলতেছেন দেখেন। বলতেছেন ইয়াজিবু আন ইয়াকুলা আমানতু বিল্লাহ। এক আকীদা বা ইতিকাদ সহি করার জন্য 1 নম্বরে বলতে হবে আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান আনছি, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল বা'থ বা'দাল মাউত আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। অর্থাৎ ঈমানের যে মূল 6টা ফাউন্ডেশন, উনি আকীদার শিরোনাম দিয়ে ইমাম আবু হানিফা স্বয়ং ঈমানের 6টা ফাউন্ডেশন দিয়ে আসছেন। যদি ডক্টর শফিকুর রহমান উনি মূর্খ হন, তাহলে ইমাম আজম কি হবেন? তার মানে উনি জামায়াত আমিরকে মূর্খ বানাতে গিয়ে স্বয়ং ইমাম আবু হানিফার জ্ঞানকে তিনি প্রশ্নবিদ্ধ করেছেন এই বয়সে। উনি এমন একজন হানাফি, অর্থাৎ আমার এই শায়েখ, উনি এমন একজন হানাফি, স্বয়ং ইমাম আবু হানিফা যদি ওনার সঙ্গ পেতেন, ওনাকে পাইতেন, দেখতেন, তাহলে এই বয়সে আমার মনে হয় ইমাম আবু হানিফা ওনার পিঠে 2-3টা বেত ভাঙতেন। উনি একবার বলেছিলেন ডাক্তার জাকির নায়েক মুসলমান বানাইছে, তাতে কি হয়েছে? তারা কি হানাফি মুসলমান হয়েছে? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। একজন মানুষ কুফুর থেকে, আল্লাহর সাথে কুফুরি থেকে ঈমানে আসছে, এইটা আবু হানিফার এইরকম একজন শাগরেদের কাছে এটা কিছুই মনে হয় না, যতক্ষণ না সে হানাফি না হইছে। এমন হানাফির সন্ধান যদি ইমাম আবু হানিফা তার জীবদ্দশায় পাইতেন, এটা কান ধরে তার দরবারে আইনে আগে কয়েকটা মাইর দিতেন।